লেবাননের রাজধানী বৈরুতের আকাশ দিয়ে উড়ে যাওয়া একটি ইসরায়েলি যুদ্ধ বিমান লক্ষ্য করে সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়েছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। রাজধানীর আকাশে এই অস্ত্রের ব্যবহারকে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে বড় ধরনের কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের রুখতে গত ২৪ ঘন্টায় সীমান্ত ও দেশের অভ্যন্তরে অন্তত ৮২টি অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। গোষ্ঠীটির দাবি, টায়ার শহরের কাছে তারা ২টি ইসরায়েলি ট্যাঙ্ক ধ্বংস করেছে। এছাড়া খিয়াম শহরের নিয়ন্ত্রণ নিতে আসা ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের যোদ্ধাদের তীব্র লড়াই চলছে। ইসরায়েলের সামরিক বাহিনীর গোপনীয়তার কারণে তাদের প্রকৃত অবস্থান জানা কঠিন হলেও হিজবুল্লাহর পাল্টা হামলার স্থানগুলো থেকে যুদ্ধের তীব্রতা আঁচ করা যাচ্ছে। বর্তমানে লেবাননের কান্তারা ও মিনিয়ারা শহরে দুপক্ষের মধ্যে সরাসরি স্থলযুদ্ধ চলছে বলে জানা গেছে। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। মেহের নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, আজ শনিবার ভোরে এই হামলা চালানো হয়। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহত নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এদিকে রাজধানী তেহরানে দেশটির সরকারের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ শনিবার ভোরে এসব হামলা চালানো হয়, এমন তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান। তেহরানে অবস্থান করা এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, ইসরায়েলি হামলার সময় রাজধানী শহরটিতে প্রায় 10টি বিস্ফোরণের বিকট শব্দ পেয়েছেন তিনি। একই সাথে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলীও দেখতে পেয়েছেন। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, তারা তেহরান জুড়ে ইরানের সন্ত্রাসী সরকারের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি বিবৃতিতে। এর আগে ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। ইরানের বিরুদ্ধে নিজেদের সামরিক অভিযান আরও বাড়ানোর হুমকিও দেয় তারা। ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম তাসনিমের বরাতে আল জাজিরা জানিয়েছে, ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে দেশটির আণবিক শক্তি সংস্থা। শুক্রবার রাতে এই হামলা চালানো হয়। ইরানের আণবিক শক্তি সংস্থা জানিয়েছে, এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটি লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৃতীয় হামলা এটি। তবে রাতের এই হামলায় কেউ হতাহত হননি। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির কোনো প্রকার আর্থিক বা প্রযুক্তিগত ক্ষয়ক্ষতিও হয়নি। আণবিক শক্তি সংস্থার ভাষ্যমতে, শান্তিপূর্ণ কাজে ব্যবহৃত পরমাণু স্থাপনাগুলোকে হামলার লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক নিয়ম রীতি ও অঙ্গীকারের স্পষ্ট লঙ্ঘন। এসব নিয়ম নীতিতে এই স্থাপনাগুলোকে হামলা থেকে সুরক্ষিত রাখার কথা বলা হয়েছে। এমন হামলা আঞ্চলিক নিরাপত্তা ও সুরক্ষা বড় হুমকির মুখে ফেলতে পারে। এর আগে দেশটির পশ্চিমাঞ্চলে কেরমানশাহ প্রদেশে শুক্রবার রাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় অন্তত 20 জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও কয়েক ডজন মানুষ। প্রদেশটির একজন নিরাপত্তা কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, কেরমানশাহ প্রদেশের আলাদা 3টি স্থানে আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। এমনকি মারা যাওয়া এক নারী অন্তঃসত্ত্বা ছিলেন বলেও তাসনিম নিউজের খবরে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী শুক্রবার সকালে প্রদেশের কারখানে গ্রামে একটি হামলায় অন্তত 7 জন নিহত হন। পরে প্রদেশের রাজধানী কেরমানশাহ শহরে আলাদা 2টি হামলায় নিহত হন অন্তত 13 জন। পরের 2টি হামলায় ধ্বংস হয়ে যাওয়া ভবন থেকে অন্তত 4 জনকে উদ্ধার করা হয়েছে। এসব হামলার বিষয়ে জানতে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকমের সঙ্গে যোগাযোগ করেছিল সিএনএন, তবে তারা কোনো মন্তব্য করেনি। আর একটি বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী সিএনএনকে জানিয়েছে, এমন কোনো হামলার কথা তারা জানে না। এদিকে পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এসব অপরাধের জন্য ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক প্রতিক্রিয়ায় একথা জানান আরাকচি। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।